ডিরেক্টর হিমেল আশরাফ তিনি নিজেই কনফার্ম করলেন যে ২০২৭ সালে তিনি আসছেন, মেগাস্টার শাকিব খানকে নায়ক হিসেবেই আনছেন, কিন্তু ঈদে ছবি আনছেন না, রিলিজ করতে চলেছেন নন ঈদে। এটা একটা দারুণ ব্যাপার। এই যে আবার নতুন করে প্রডিউসার্সরা এগিয়ে আসছেন, তারা আবার এটা ভাবতে শুরু করেছেন যে না, শুধু ঈদ কেন্দ্রিক কেন হয়ে যাবে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিটা, ঈদ ছাড়াও সিনেমা রিলিজ দিলে দর্শক দেখবে কি না, একটা ভালো মানের সিনেমা বানালে দর্শক হলে আসবে কি না, এই যে একটা রিস্ক নেওয়ার যে প্রবণতা, এটা কিন্তু আবারও ডিরেক্টর প্রডিউসারদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, যেটা অবশ্যই একটা পজিটিভ ইঙ্গিত একটা ইন্ডাস্ট্রির জন্য। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। গতকাল হিমেল আশরাফ ভাইয়ার একটি ইন্টারভিউ সেশন আমি দেখলাম, যেখানে উনি অনেকগুলো কথা বলেছেন, এবং উনি যে পয়েন্টগুলোতে কথা বলেছেন ওনার প্রতিটা পয়েন্ট এত ভ্যালিড, দারুণ লেগেছে, দারুণ লেগেছে। উনি বলছেন যে সিনিয়ররা এখন অভিনয় করতে চাইছেন না। কেন করতে চাইছেন না উনি জানেন না। উনি আলমগীর সাহেবকে মেগাস্টার শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করবার অফার দিয়েছিলেন, আলমগীর সাহেব করতে চাননি। বা উনি শাবানা ম্যামের কথা বলছেন, ববিতা ম্যামের কথা বলছেন, তারা কেউ সেভাবে আর কাজ করতে চাইছেন না বা করছেন না। তো আজকে যদি আমরা বলিউডের দিকে তাকাই, আজকে একজন অমিতাভ বচ্চন এখনও কাজ করে যাচ্ছেন, বা সিনিয়র মোস্ট যারা আছেন এখনও কাজ করে যাচ্ছেন, কিন্তু সেভাবে দেখতে গেলে সত্যি তো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় পর্দায় একটা সময় যারা চুটিয়ে কাজ করতেন, তারা এখন সেভাবে আর কাজ করছেন না। তো এটা নিয়ে খুবই একটা মন খারাপের জায়গা হিমেল আশরাফ গতকাল তাঁর ইন্টারভিউতে বলেছেন। আরও একটা কথা যেটা বলেছেন, যেটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম, যে মেগাস্টার শাকিব খানকে তিনি এটা বলেছেন যে হিমেল আশরাফ নন ঈদে আসতে চান। শাকিব ভাই বলেছিলেন যে চলো একটা কিছু প্ল্যান করি আমরা, ঈদে আর এসো তুমি। হিমেল আশরাফ বলেছেন না ভাইয়া, আমি ঈদ ছাড়া সিনেমা রিলিজ দিতে চাই। এখন ঈদ ছাড়া সিনেমা রিলিজ দিতে গেলে দর্শককে কিন্তু প্রবল হারে কানেক্ট করতে হবে সেই সিনেমা দিয়ে। আর সেই সিক্রেটটা হিমেল আশরাফ জানেন, কারণ প্রিয়তমা সিনেমার লাস্ট 18 to 20 মিনিটস দর্শককে কাঁদিয়ে ছেড়ে দিয়েছিল শেষটুকুনি, স্পেশালি শেষটুকুনি দর্শক চোখে জল নিয়ে বেরিয়েছিল, ইমোশনালি কানেক্টেড হয়ে গিয়েছিল দর্শকেরা, যে কারণে প্রিয়তমা এত বড় ব্লকবাস্টার। রাজকুমারের ক্ষেত্রেও তাই, একদম শেষে গিয়ে যেটা আমরা দেখেছিলাম সেটা দর্শকদের চোখে জল এনেছিল। কাজেই ইমোশনাল বিষয়পত্রগুলো হিমেল আশরাফ কিন্তু বেশ ভালোই কানেক্ট করতে পারেন অডিয়েন্সের সঙ্গে, এই ক্ষমতাটা তার আছে। এবার দেখবার ব্যাপার এটাই হবে যে নন ঈদ সিনেমা যদি তিনি নিয়ে আসেন, সেটা কি জনরার ফিল্ম হতে যাচ্ছে। তবে এই যে আমরা কানাঘুষোয় জানতে পারছিলাম যে হিমেল আশরাফের সঙ্গে মেগাস্টারের ২০২৭-এ কাজ আসছে, একটা সিনেমা একটা আসছে, এটা কিন্তু কোথাও গিয়ে গতকাল হিমেল আশরাফ নিজেই কনফার্ম করে দিয়েছেন। তার মানে ২০২৭-এর কুরবানি ঈদে হিমেল আশরাফের সঙ্গে যে ছবিটার রিউমারটা ছড়াচ্ছিল ওটা সত্যি নয়। কুরবানি ঈদে হিমেল আশরাফ ফাইনাল হয়ে গেছেন এটা সত্যি নয়, কিন্তু ২০২৭-এর নন ঈদ একটা রিলিজ নিয়ে হিমেল আশরাফ এবং মেগাস্টার শাকিব খান এই ডুয়োটা আবার ব্যাক করছে। দেখবার ব্যাপার এটাই যে এবারেও কি প্রডিউসার হিসেবে আমরা আরশাদ আদনানের নামটাই পাই, মানে ভার্সেটাইল মিডিয়ায় থাকে, নাকি অন্য কোনো প্রোডাকশন হাউস, সেটা এখন দেখবার ব্যাপার থাকবে। কারণ এর আগে প্রিয়তমা বলি বা রাজকুমার বলি, মেগাস্টার শাকিব খান, হিমেল আশরাফ এবং তাদের সঙ্গে কিন্তু আমরা আরশাদ আদনানকেই পেয়েছিলাম। দেখা যাক প্রডিউসার চেঞ্জ হচ্ছেন নাকি আরশাদ আদনানই থাকছেন। তবে আবারও চলে যাওয়ার আগে বললাম, যদি আরশাদ আদনান থেকে থাকেন এই প্রজেক্টটার প্রডিউসার হিসেবে, তাহলে অবশ্যই তাকে একটা সাধুবাদ দিতে হবে, কারণ তিনি নন ঈদ সিনেমা নিয়ে আসার কথা ভাবছেন। আর এখন আপনি শাকিব খানকে নিয়ে যত কম বাজেটের ফিল্মই তৈরি করবেন মনে করুন না কেন, সেটা 7 কোটি 8 কোটি 9 কোটিতে গিয়ে ঠেকবেই, কারণ মেগাস্টারের রেমুনারেশনই 2.5 থেকে 3 কোটি টাকা মিনিমাম। তাই যদি আমি ধরেও নিলাম সিনেমার বাজেট খুব অল্প হবে, একটা প্রচণ্ড ইমোশনাল গল্প দিয়ে দর্শককে কানেক্ট করে ফেলবেন হিমেল আশরাফ, তাও সেটার বাজেট কিন্তু 6, 6.5, প্রমোশন টমোশন সব দিয়ে ওই 6.5 7-এর মধ্যে গিয়ে দাঁড়াবে।
এখন নন ঈদ সিনেমাটাকে যদি হিট তকমা পেতে হয় তাহলে সিনেমাটাকে ব্যবসা করতে হবে গ্রস কালেকশন 10.5 থেকে 11 কোটি। যদি সুপারহিট তকমা পেতে হয় তাহলে 12-13 কোটি। যদি ব্লকবাস্টার তকমা পেতে হয় তাহলে 15-16 কোটি। আর যদি অল টাইম ব্লকবাস্টার পেতে হয় তাহলে 16 কোটির ঊর্ধ্বে। দেখা যাক না নন ঈদ রিলিজে দর্শকের পছন্দের মতন দর্শক যদি একটা গল্প পান তাহলে সিনেমা হল ভরিয়ে দেখে অল টাইম ব্লকবাস্টার তকমাটা করে দিতে পারে কিনা দর্শক, আমরা অবশ্যই অপেক্ষায় থাকলাম। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।